দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম আজকে সুপ্রিম কোর্টে রাজ্য একেবারে ধাক্কা খেলো বলা যেতে পারে। আজকে সুপ্রিম কোর্টে ঠিক কি হলো যদি একটু বলেন। ধাক্কা খেলো মানে গালে চড় খেলো। টাকাগুলো চুরি করছিল, টাকা চুরি হওয়াটা এবার বন্ধ হবে। হ্যাঁ, 25% সুপ্রিম কোর্ট দিতে বলেছে, সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য এসএল। বহুদিন ধরে জালিয়াতি করে এই টাকাগুলো সরকার মেরে গিয়েছিল, এবং সরকার ট্রাইব্যুনালে হেরেছে, হাইকোর্টে হেরেছে, সুপ্রিম কোর্টে হেরেছে। সুপ্রিম কোর্টে শুনানি চলছে 25% দিতে বলে। কর্মচারীদের অধিকার, মৌলিক অধিকার, সেটা তো সরকার দিয়ে দিতেই পারে, অসুবিধা কি ছিল? এই তৃণমূল সরকার সেটা দেবে না, এই মমতা ব্যানার্জি প্রশাসন সেটা দেবে না। ভাইপো গাড়ি চড়বে, পিসি লন্ডন বেড়াতে যাবে, তৃণমূল নেতাদের একটার পর একটা গাড়ি হবে, বাড়ি হবে। আর বা পশ্চিমবাংলার সরকারের যারা কর্মচারী, যারা মানুষের কাছে সরকারের যেগুলো পলিসি সেগুলো নিয়ে যাবে, তারা কিছু পাবে না, সবটাই নেতারা খেয়ে নেবে। এটা হয় নাকি? কিন্তু মৌলিক অধিকার, লিগালি এনফোর্সেবল রাইট, এটা হাইকোর্ট অবজার্ভ করেছে, এবং আগামী দিনে জুলাই মাসে মামলা আছে, আপনারা দেখে নেবেন, হিয়ারিং হবে। সেই হিয়ারিং এ আমাদের যা বক্তব্য রাখার থাকবে। কিন্তু দাদা, রাজ্যের পক্ষ থেকে একেবারে যেটা বলা হয়েছে যে এতগুলো মানে এতটা অ্যামাউন্ট দিতে গেলে নাকি রাজ্যের কোমর ভেঙে যাবে। রাজ্যের কোমর ভেঙে যাবে না, চুরি করাটা বন্ধ হয়ে যাবে। ওটা রাজ্য সরকার বলেছে কোমর ভেঙে যাবে, কারণ পকেটে যে টাকাগুলো ঢুকছিল সেইটা যাবে না। এগুলো 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 একটা আইনে এস্টাবলিশ রাইট, রাজ্য সরকার এটা বলতে পারে। রোপা 2009 এটা ঢোকানো আছে, রোপা 2009 এটা ঢোকানো আছে, বলতে পারে, এটা বলার ইখতিয়ার আছে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে রাজ্য, বলুন। তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই যে কোমর ভেঙে যাবে এরকম শব্দ চয়ন কতটা গ্রহণযোগ্য? দেখুন, রাজ্য সরকার সবসময় সব জায়গাতেই সঠিক কথা বলেন না, ভুলভাল কথা বলেন। এগুলো কোনো যুক্তিযুক্ত কথা হলো না। সিনিয়ররা ছিল কোর্টে, তারা তাদের যুক্তি দেখিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এটা বরাবরই বলা হয় কোমর ভেঙে যাবে। আইএস আইপিএস অফিসার যারা আছে তারা তো পাচ্ছে, যারা মিনিস্টার আছে তারা তো পাচ্ছে, তাহলে কর্মচারীদের দিতে কি অসুবিধা আছে? কর্মচারীদের টাকাগুলো মেরে অন্য কিছু দিয়ে করবো, সেটা তো হতে পারে না। এটা কোথা থেকে এটা কি ধরনের বৈষম্য? এইটা কি ধরনের রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে? এটা বৈষম্য হচ্ছে না যে কর্মচারীদের টাকা মেরে আমি সেই টাকা আমরা নিজে সরকারে যারা আধিকারিক আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সরকার চালাচ্ছেন, হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোগ করবেন? এটা হয় নাকি? তিনি লন্ডন বেড়াতে যাবেন কার পয়সায়? আপনার আমার করের পয়সায়, সরকারি কর্মচারীদের টাকা মেরে সেই পয়সায়। সেটা কি করে সব? সেইটা মেনে নেওয়া যায়? দাদা, 50% ডিএ দিতে নারাজ রাজ্য, অন্যদিকে এদিকে গ্রুপ সি গ্রুপ ডি তে ভাতা দিতে সরকার একেবারে প্রস্তুত। সেটাই তো আমি বলছি, ভাতা যদি দিতে হয় তাহলে পশ্চিমবাংলার যত বেকার যুবক যুবতী আছে সবাইকে ভাতা দিতে হবে। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে সব কথা মিথ্যে কথা বলেছেন। যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিশ্বাস করেছেন তারা ঠকেছে। এই যে কালকে আপনি এসএসসির যে এই এত বড় আন্দোলন হচ্ছে, মানুষগুলো বেসিক্যালি ঠকেছে। তাকে বিশ্বাস করে, রাজ্য সরকারকে বিশ্বাস করে, মুখ্যমন্ত্রীর আশ্বাসকে বিশ্বাস করে ঠকেছে। এখানে সরকারকে যেই বিশ্বাস করবে সেই ঠকবে। বেসিক্যালি তো এরা প্রতারক, এদের প্রতারণা করে সংসার। তৃণমূল দল মানে তো প্রতারকের দল। কাউন্সিলর থেকে আরম্ভ করে যেই এরা সবাই প্রতারণা, ডিগ্রিতে প্রতারণা, সার্টিফিকেটে প্রতারণা। কোথায় প্রতারণা নেই? এই প্রতারণার বিরুদ্ধে দাদা, এই এসএসসি মামলার পর আবারও ডিএ মামলায় আপনাদের এই জয়, কি বলবেন সে বিষয়ে? দেখুন, আমি বলতে পারি যে জয় হার বলে কিছু আইনে হয় না, আদালতে হয় না। আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়। আদালতের মাধ্যমে যখন সরকার স্বৈরতান্ত্রিক সরকার হয়, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আদালতই
আইনের শাসন প্রতিষ্ঠা করে। এটাই হলো আমাদের গণতান্ত্রিক দেশের সিস্টেম। অর্থাৎ যে সরকার ফ্যাসিস্ট সরকার, এখানে আমরা কোনো ভিলেনিজম চাই না, আমরা আদালতে আইনে যেটা আছে আমরা সেই ন্যায্য অধিকার দাবি করব। বলুন, ডিএ বলুন, কোনো আমরা ন্যায্য অধিকারই দাবি করব, এটাই আমাদের দাবি।